হ্যালো সবাইকে, শুভ দুপুর। তো দেখো আমি এখন দাঁড়িয়ে আছি স্কুলের বাইরে। তো স্কুলের বাইরে আমি এখন থেকে দাঁড়িয়ে নেই, আমি এসেছি হচ্ছে 10টার দিকে। তো 10টার দিকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। 10টা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমার মেয়ের সেকেন্ড ডে স্কুলে। তো ফার্স্টের দিন কালকে ছিল। তো কালকে আমার মেয়েকে কিন্তু অ্যাডমিশন করিয়েছি। তো কালকে অ্যাডমিশন করানোর পরে কিন্তু আমার মেয়ে কিন্তু অনেকটাই কিন্তু কাঁদছে। ধরা চলে যে কালকে যতটা টাইম ছিল ততটা টাইমই কিন্তু কাঁদছে। তো যাই হোক, কালকে একটুখানি তাড়াতাড়ি ছুটি ছিল, ফার্স্ট ডে যেহেতু ছিল তার জন্যে একটার মধ্যে কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল। তো আজকে কিন্তু সেটা হচ্ছে না, আজকে একদম 2টা পর্যন্ত ক্লাস হবে। তো আমি এই যে বাইরে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু এখনও যাইনি। সেই 10টার থেকে আমি কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো বসার কিন্তু কোনোরকম কিন্তু কোনো জায়গা নেই। এই দেখো, দেখেছো, এদিকে দেখো, এইদিকেও দেখো, সেম। তো আমি আজকে দেখো 10টার থেকে দাঁড়িয়ে আছি। এখন বাসটা চলছে প্রায় একটা বাজে, আরও 1 ঘন্টা আমাকে থাকতে হবে। ঠিক আছে। তো মেয়ে খুব কান্নাকাটি করছে আজকে। তো দেখে সত্যি আমারও ভীষণ খারাপ লাগছে। ও ভেতরে কাঁদছে আর আমি হয়তো বাইরে কাঁদছি, এরকম একটা অবস্থা। কেন কি তোমরা যারা জানো তারা তো জানবে যে না, আমি আমার মেয়ে সবসময় ওর সাথেই কোনো সময় ওকে হয়তো আমি হয়তো ছাড়িনি, বা ও হয়তো আমার থেকে কোনো সময় হয়তো একটুও হয়তো দূরে থাকেনি। মানে 1 ঘন্টার জন্য হয়তো আমি আমার মেয়েকে ছাড়া হয়তো কোথাও থাকিনি। আমি যেখানেই গেছি, যেখানেই থাকি, বাড়িতে থাকি বা যেখানে গিয়ে, আমি সবসময় আমার মেয়ে আমার সাথেই থাকে। তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানবে না, যারা হয়তো ভিডিওটা দেখছো তারা হয়তো জানবে না। তো যাই হোক, ওই জন্য কিন্তু মেয়েটার কিন্তু আমার কষ্টটা কিন্তু বেশি হচ্ছে। তো ওর যেরকম কষ্ট হচ্ছে সেরকম কিন্তু আমারও কিন্তু খারাপ লাগছে। তারপরে দেখো রোদটাও কিন্তু অনেকটা রোদ পড়েছে। তো যাই হোক, এখানে কিন্তু গাছের একটুখানি ছায়া আছে, তো ওখানেই কিন্তু দাঁড়িয়ে আছি। তখন আরও 1 ঘন্টা থাকবো, তারপরে মেয়েকে নিয়ে যাবো। তো মেয়ে বেরোক, তারপরে দেখা যাবে যে আজকে মেয়ের এক্সপ্রেশনটা কীরকম আছে। কালকে তো প্রচুর কাঁদছে, কালকে এত কাঁদছে, মানে যখন বাইরে বেরোছে তখন দেখছি যে না, চোখ টোক একদম পুরো লাল হয়ে গেছে। মানে এতটা কান্নাকাটি করছে, মানে চোখ তো লাল হয়েছে, সাথে চোখের নিচে পর্যন্ত লাল হয়ে গেছে। তো দেখা যাক, এখন 1টা বাজে, আর 1 ঘন্টা থাকতে হবে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটুখানি এই মুহূর্তটা একটুখানি শেয়ার করে রাখি। সত্যি কথা বলতে একদিকে ভালো লাগছে যে না, আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি। আমার মেয়ে যে স্কুলে আসছে সেই ভিডিওগুলো আমি এখনও হয়নি, আমার আপলোড করবো, কেন কি আমার এডিট করা হয়নি, সময় হয়নি, যেহেতু মেয়েকে স্কুলে দিলাম। তো সেই জন্য একটুখানি ব্যস্ত আছি। কালকেও সারাদিনে অনেকটা ব্যস্ততা ছিল, কেন কি স্কুলে অ্যাডমিশন করলাম, তারপরে ক্লাস করলো, তারপরে বসে থাকতে হলো, তারপরে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে রান্নাবাড়া, খাওয়া দাওয়া যেটুকু বাকি ছিল সেটুকু করলাম। তারপরে টিফিন বক্স এগুলো নিতে হলো, তারপরে বুকস দিয়েছিল সেগুলোর কভার, সেগুলো নিতে হলো, বইয়ের দোকানে যেতে হলো, সবটাই নিজেকেই কিন্তু করতে হলো। তারপরে আবার ড্রেস বানাতে গেলাম। তো ড্রেস যদিও এখনও দেয়নি, 10 তারিখে দিবে। তো ড্রেস বানাতে দিয়ে আসছি। এখন ড্রেসটা 10 তারিখে দেবে, তারপরে ড্রেসটা পরে আসবে। এখন নর্মাল কিন্তু আমি যেহেতু এখন রোডে দাঁড়িয়ে আছি, তার জন্য কিন্তু অনেক কিন্তু গাড়ি যাচ্ছে, আমি জানি। আমার কথাও হয়তো সেরকম করে হয়তো শোনা যাচ্ছে না, কেন কি কোনো কিন্তু কোনো কিছু নেই যে না হয়তো মানে কষ্ট হয়তো শোনা যাবে। তো যাই হোক, তো কালকে আমি একদম সময় পাইনি। এখন মেয়ের যতদিন স্কুলে একটুখানি সেটেল হচ্ছে ততদিন ঠিকঠাক করে অ্যাক্টিভ থাকতে পারছি না, কাজ করতে পারছি না, কেন কি সবার আগে দেখো আমার মেয়ে, তো আবার মেয়েটাকে আগে দেখতে হবে, তারপরে কিন্তু কাজটা কিন্তু করতে হবে। তো ভাবলাম যে না, একটুখানি তোমাদের সাথে এই মুহূর্তে একটুখানি শেয়ার করে যাক। তো এই ভিডিওগুলো যে আমি শেয়ার করে যে রাখছি, একদিকে ভালো লাগছে যে না, আমার মেয়ে যখন বড় হবে, যখন বুঝতে শিখবে, তখন ও দেখবে যে না, ওর লাইফে কীরকম করে কী হয়েছিল না হয়েছিল সবটাই কিন্তু দেখতে পারবে। এখন হয়তো ও হয়তো জিনিসটা হয়তো বুঝছে না, কারণ কি অনেকটাই ছোট। তো ও যখন বড় হবে তখন কিন্তু ওই জিনিসটা দেখতে পারবে, তখন কিন্তু ওর কিন্তু ভালো লাগবে। একদিকে যে আমি আগে তো ব্লগ করতাম না, তো এখন নতুন যে ব্লগ করা শুরু করেছি, তো ব্লগগুলো করে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যে এগুলো একটা ভালো একটা স্মৃতি হয়ে থাকছে, যেগুলো কিন্তু পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা আমার মেয়েও যখন বড় হবে তখন কিন্তু দেখতে পারবে যে না, ওর ফার্স্ট ডে স্কুল লাইফটা কীরকম ছিল। এতটুকুই বলার ছিল। জানি না ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগবে। আমি একটুখানি ফ্রি ছিলাম, তো ভাবলাম যে না, এই মুহূর্তে একটু তোমাদের সাথে শেয়ার করা যায়। তো সেই জন্য তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আমি কিন্তু এখানে প্রায় 4 ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে
খোলা আকাশের নিচে বসার কোনো জায়গা নেই, রোদের মধ্যে কিন্তু আমি ঘুরে ঘুরে কিন্তু বেড়াচ্ছি। আমি জানি না আমার আওয়াজ তোমরা কতটা শুনতে পাচ্ছ, কতটা শুনতে পাচ্ছ না, কিন্তু তাও মনে হলো যে না তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তাহলে হয়তো আমার মধ্যে হয়তো একটুখানি হালকা হবে। তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।